এই যে আমরা মানুষরা না বাবা ভুলভাল সিদ্ধান্ত নিই, অনেকে দোষ চাপায়, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, অমুকের জন্য আমার জীবনে এত কষ্ট, অমুকের জন্য জীবনে আমার এত দুঃখ। সব ভুল, কোনোটাই ঠিক নয়। মনে রেখো, তোমার সুখ দুঃখ তোমার উপরে, কারণ তোমার কর্মই তোমাকে নিয়ে যাবে সুখের পথে, তোমার কর্মই নিয়ে যাবে তোমার দুঃখের পথে। কতদিন তুমি হরিবাসরে বসেছো, কতদিন তুমি ভাগবত আসরে গেছো, কতদিন একাদশী করেছো, কতদিন গোবিন্দ চরণে নয়ন জলে তুলসী দিয়েছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে। তবে মায়েরা, আর একটি গ্যারান্টি আমি দিতে পারি, আর একজন তোমার সাথ দেবে, সে কে জানো? ওই গ্যারান্টিটা আমি দিচ্ছি। আমার এলাকায় নিয়ম আছে বাবা, সে যত বড় লোক হোক আর যত গরিব হোক, যার বাড়িতে আছে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই, দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতা। আর যখন মরা দেহটা কাঁধে নিয়ে যায় কি বলে? বলো হরি, বলো হরি। কি মাইরা বলে তো আপনাদের এই এলাকায়? বলে তো মানুষ মরে গেলে বলো হরি হরি বল। কেন বলবো? এই জায়গাটা একটু ভালো করে অনুভব করে দেখেন বাবা, ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি, বড় বড় ডিজে বক্স বাজছে, বাজছে না? শুধু বাবা ভ্যানে করে এখন যাচ্ছে না, লরিতে করে বাবা বক্স বেঁধে ডিজে বাজাতে বাজাতে যাচ্ছে। কি মা যাচ্ছে তো? তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি একটা ডিজে বক্স বাজাতে বাজাতে গেলে হতো? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধ জীব, পিছনের দিকে তাকিয়ে দেখ, যেমন এসেছিস একা যাচ্ছিস একা, আর স্বাদ দিচ্ছে কে? এই হরি নামে যাবে, কেউ সাথে যাচ্ছে না। আমার পচা দেখো দেহ যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব পারে সেই দিনে নাম যাবে, এই পচা দেহ তাহলে মায়েরা, ভালো যদি বাঁচতে হয়, পৃথিবীতে অন্য কাউকে নয় গো, ভালো যদি বাঁচতে হয় আমার গোবিন্দ চরণ ভালোবাসো। ওই চরণ যদি ভালোবাসতে পারো, তবে মা সময় থাকতে থাকতে ভালোবাসতে হবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবানাসি, কৃষ্ণ পাবারাসি, অগো যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে জমেরা তারাসে। তাহলে মহাজনেরা কি বলছেন? সময় থাকতে ভজন করতে হবে, সকাল সকাল ভজন করবে। যেমন মায়েরা কুড়ি ফুলে কিন্তু সেবা হয় না,
সেবা কি হয়? কুড়ি ফুলে তুমি সেবা দিতে পারবে? পারবে না। আবার বাসি ফুল ঝরা ফুলেও তুমি সেবা দিতে পারবে না, সে ফুল গোবিন্দ সেবায় লাগে না। সেবা দিতে গেলে কোন ফুল লাগে? আজকের ফোঁটা ফুল, সত্য পুষ্পটিত ফোঁটা ফুল। তার মানে দেহতত্ত্বের দিকে একবার তাকিয়ে দেখে। কুড়ি ফুল হলো আমাদের বাল্যকাল। এই বাল্যকালে ভজন হয়, হরি বল। বাল্যকালে ভজন হবে, ভগবানের সেবা দেবে, কিন্তু সে সেবায় মা তৃপ্তি পাবে না, শান্তি পাবে না, কারণ তুমি তো কিছু বুঝছো না। মানে ভালোবাসায় তৃপ্তি হচ্ছে না। আর বাসি ফুল মানে, ঝরা ফুল মানে বার্ধক্য দশা। চুলগুলো পাক ধরছে, একটা দুটো করে দন্ত পড়ে যাচ্ছে, শরীরে চামড়া আলগা হয়ে যাচ্ছে। আমরা সারাদিন একবারও কৃষ্ণ ভজন করতে পারি। মহাজনেরা বলছেন ওই বার্ধক্য দশায় সেবা হয় না। কি গো মাইরা, পারবেন? এই যে আমরা হিন্দু ধর্মের আমাদের কত উপবাস, বয়স হয়ে গেলে আমরা পারবো? বহু ভক্তরা বাবা জন্মাষ্টমী উৎসব পালন করি আমরা, কিন্তু এই যে আজকের ব্রত কখন পালন করে? জন্মাষ্টমী উৎসব বহু ভক্ত আমরা পালন করি, কিন্তু আজকে রাধা অষ্টমী কতজন করেছেন? একবার হাতটা তোলেন তো দেখি। কেন এই কটা হাত উঠলো কেন? কি গো, রাধা কৃষ্ণ এরা অন্য কেউ নয়, এ তো আমার গোবিন্দের আল্লাদিনী শক্তি। শুধু জগতে জীবকে প্রেম শেখাবার জন্য দুজনে দুটো অঙ্গ ধারণ করেছে। কেন? একা একা প্রেম হয় না, এক সুখ না। কারণ দেখবেন মা, যখন আপনারা সাজগোজ করবেন, কোনো কোনো সময় দেখবেন আয়নার কাছে দাঁড়াবেন, নিজেকে নিজে ভালো লাগবে, মানে নিজের প্রেমে নিজে পড়ে, মানে এতটাই সুন্দর সাজ হয়েছে। মানে নিজে আয়নায় দেখেছিল আমার গোবিন্দ একদিন, আর দর্শন করে মনে মনে ভাবলো আমি এত সুন্দর, কিন্তু একা একা কি বাবা আনন্দ উপভোগ করা যায়? যায়। তাহলে একটা নারী প্রেম, যার জন্য ভগবান নিজের অঙ্গ থেকে নিজের আল্লাদিনী শক্তি, আল্লাদিনী মানে আনন্দ শক্তি, নিজে আনন্দ উপভোগ করবে বলে আমার রাধারানীকে সৃষ্টি করেছে। রাধারানী কারোর গর্ভে আসেনি, রাধারানী গোবিন্দের আল্লাদিনী শক্তি। এই রাধা কৃষ্ণ কোনো ভেদ নয়। আর যারা বোঝে না বাবা, তারাই জানে না, তারাই এত এত কথা বলে রাধা কৃষ্ণ প্রেম করে বেড়াচ্ছে। ওরা অন্য কেউ নয়, ওদের একই আত্মা, দুটো অঙ্গ দুটো দেহ ধারণ করেছে। কেন? জগৎকে লীলা শিক্ষা দেওয়ার জন্য। তাহলে আজকের সেই রাধারানী সখীদেরকে বলেছিল, সখীরে কুড়ি ফুলের সেবা হয় না, বাসি ফুলের সেবা হয় না, আমাদের ফোঁটা ফুল লাগে। আর ফোঁটা ফুল মানে আমাদের যৌবন। কি গো মাইরা, যখন দেখবেন তোমার শরীরের ক্ষমতা থাকবে, এই যে হাত পা চলবে, তোমার শক্তি আছে, তোমার ক্ষমতা আছে, কাজকর্ম করবা, তখন ভজন সাধন করে যতটা তৃপ্তি পাবে তা অন্য কাল কোনোদিনই হবে না। তাই জন্য রাধারানী বলেছিল, ললিতা রে আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল। আরে যেদিন আমারে বধূ মথুরা থেকে ব্রজে আসবে, সেদিনে যদি আমার দেহে না থাকে, বলে বলে বিধি গোবিন্দ দেব আমার যৌবনে যদি পিছনে সামনে অনেকটা জায়গা আছে, একটু আগে আগে আসে, একটু নেবে। আমার যৌবন যদি ফুরায়ে
বলে বলে সেবা করিব ওরে ললিতা প্রাণ সখী সখী ওরে মনমিলা সখী রে আমারে বধূ যে দিলি এই ব্রজে ব্রজে ফিরে ফিরে আসিবে বলে বলে সেদিন কি দিয়ে কি দিয়ে আমারে বাঁধা যুগল চরণ সেবা করি তো চলেন মায়েরা আজকের ভজন করতে হবে সকাল সকাল। তো যাই হোক, আজকের আমরা পূর্ণ লগ্নে সবাই একত্রিত হয়েছি। সবাই মায়েরা কিছুক্ষণের জন্য চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই একটু নদিয়ায় যাবেন? তো সবাই যাবেন? তা সবাই যদি যায় তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? কি গো, কেউ যাব না? সবার দেহগুলো থাকবে এখানে, মনগুলো যাবে সুরধ্বনি গঙ্গার তীর। কেমন? তো চলেন সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে দেখবো প্রভু যেদিন আবির্ভূত হয়েছিলেন সেদিনটা সময়টা কেমন ছিল জানো? আজ নদী গা চন্দ্র ওই নদীরাই আমাইরা কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। আপনারা জানেন তো কাজকর্মগুলো কি কি? হ্যাঁ, বসে বসে ঘুমোতে হয়। সন্ধ্যাবেলাকে ঘুমায়? ঘুমাতে নেই। কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু দরকার: শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে। যাদের আসেনি বলবো না, যাদের হাত আছে। কি মায়েরা সবার হাত আছে তো? কই একবার দেখান তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। বাহ! তা যাদের যাদের হাত আছে একটু উলুধ্বনি বা সন্ধ্যাবেলা। আজ নদী গা ও গাইগিরি আমার বনারি গুনা গুনা গরারি গোদা 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 গোনারি গুনা গোনারি ওই নদীয়ার চাঁদ গোরা আমার প্রাণের গোরা আজ নদী আই পূর্ণ চন্দ্র গগনে হরি কৃপা করি হইল উদার। আজ কৃপা করে
হইল আজ কৃপা করে হইল উদার। আজ সোনার নদিয়া প্রভু উদয় কালো। সোনার নদী গৌরদয় ঘন বলি রাধে দয়া রাধে কটনে সোনার নদীয়াতে গৌরদয় ঘন ওই না কলির জীব উদ্ধার ওই নদীয়াতে উদয় ঘন ওই নদীয়াতে উদয় রাধে রাধে দয়া করো বলে, নদীয়াতে উদয় হলো রাধে দয়া করো বলে, নদীয়াতে উদয় হলো নদীয়াতে উদয় হলো কৃপা করে হইল উদার। ভাইরা এইবার একটু আমি বলবো, মন প্রাণ দিয়ে আস্বাদন করবে, নিস্তব্ধ হয়ে, কেমন? কোনো কথা নয়, কোনো গন্ডগোল নয়। কলিকালে যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। চারটে যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হয়েছে, কিন্তু যেই নারায়ণ, যেই রামচন্দ্র, যেই কৃষ্ণ, সেই তো গৌর। তাহলে আজকের কলিযুগে যে কৃষ্ণ গৌর হয়ে এলো, সাধারণ কোনো ভক্তের ডাকে আসেনি, এসেছিল কার ডাকেই? না, শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমাইরা এই অদ্বৈত আচার্য গোসাইকে জানো? তোমাদের গ্রামে জানো? কেউ ভেবো না। যাদের বাড়ি পঞ্চতত্ত্ব ছবি আছে, বাবা শ্রীকৃষ্ণ, চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই যে বাবা 5 জনের ছবি আছে, মাঝখানে জেনে নিমাই, আমরা সবাই জানি। আর ওই নিমাইয়ের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়েছে, একেবারে মুখে চুল গোপ, দাড়ি পেকে সব সাদা। ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, 1-2 দিনের বড় নয়। আর যার আকুল আহ মানে 12 বছরে তুলসী বাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছে। তাহলে এইবার আমাদের জানার বিষয়, পৃথিবীতে ভক্তের অভাব নাই মা। লাখ লাখ ভক্ত আছে, হাজার হাজার ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও একেবারে শান্তিপুরের বুড়ো মালির ডাকে কেন এলো কৃষ্ণ গৌর হয়ে? এটাই আজকের আমাদের প্রথম জানতে হবে, কিসের জন্য এলো ওই শান্তিপুরের বুড়ো মালিরটার ডাকে। তাহলে বাবা ওই বুড়ো মানুষটার শরীরে কতটা পাওয়ার ছিল, কতটা ক্ষমতা ছিল, যার জন্য কৃষ্ণকে গৌর করে আনলো। সেই সুখবিলাস পরিত্যাগে করে, রাজ সিংহাসন পরিত্যাগে করে, রাজ ঐশ্বর্য পরিত্যাগে করে কলিকালের মাটিতে গৌর হয়েছে। কারণ ওই মানুষটা সাধারণ কোনো মানুষ নয় মা। ওই মানুষটা ছিল যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আচ্ছা বলো তো বাবা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? শিব ঠাকুরকে। বাহ, শিব ঠাকুরের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? না, ওই একজনই দেবতা বাবা মৃত্যুকে জয় করেছিল। সত্যযুগে মরণ হলো না, ত্রেতা যুগে মরণ হলো না, দাপরিতে মরণ হলো না, কলিযুগের মাটিতে সেই ভোলানাথ অদ্বৈত আচার্য গোসাই হল। তাহলে আমাদের জানার বিষয় যে আজকের যে ভোলানাথ 3 যুগে শিব হলো, কলিকালে কেন শিব হচ্ছে না? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। মা, যারা এখানে তত্ত্ব জ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ পাঠ করেন তারা জানেন এই রাজস্বয় যজ্ঞ করতে বাবা বহু মানুষের প্রয়োজন। কারণ যজ্ঞ অনুষ্ঠান একা একার দ্বারা অসম্ভব। যেমন আমার এই কমিটি দাদা ভাইরা এই যে রাধা অষ্টমী কীর্তনটা করাচ্ছেন, একা একার দ্বারা কি হচ্ছে?
আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কেন ব্যক্তিগত কীর্তন তো হয়, একাই অনুষ্ঠান করে? বলে শোনো ভাই, অর্থ হয়তো একজন দেয়, কিন্তু শ্রম অনেককে দিতে হবে। যেমন এই অনুষ্ঠান করতে গিয়ে কত দাদা ভাই, কত ভাইদের, কত বাবাদের শ্রম দিতে হয়।